আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন। আমি তাসমিম, নাবা ইসলাম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগেই এই প্লাস্টিক চাটনিটি তৈরি করতে পারেন, তাও আবার হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে, একদম ঝামেলাহীনভাবেই। তো এই আচারটি আপনারা বছর জুড়ে কিভাবে সংরক্ষণ করবেন তারও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে এই ভিডিওতে। তো চলুন দেখা যাক কীভাবে এই চাটনিটি তৈরি করবেন। তো প্রথমেই আমি এখানে 3টি বড় সাইজের আম নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমগুলো কিন্তু মোটামুটি আধা পাকা হয়ে গিয়েছে, এগুলো কিন্তু একদম কাঁচা আম না। তো আপনারা ছিলার পরেই দেখতে পারবেন এই আমগুলো একদম কাঁচা না। আর এই আচারটি কিন্তু আধা পাকা আম দিয়ে করলেই খেতে ভীষণ একটা টেস্টি হয়। তো আমি একটা পিলারের সাহায্যে এই আমগুলো একটু চামড়াগুলো সরিয়ে নিচ্ছি। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটি করতেছি। খুবই সহজভাবে এই পিলারের সাহায্যে আমি চামড়াগুলো সরিয়ে নিচ্ছি। তবে সেম কাজটি কিন্তু আপনারা দাবা বটির সাহায্যও করতে পারেন, যার যেভাবে সুবিধা হয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চামড়াগুলো সরানো হয়ে গিয়েছে। তো আমি একটু নাইফের সাহায্যে এই আমগুলো একটু কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু একদম শক্ত আম, আঠিটা একদমই শক্ত হয়ে গিয়েছে, আমি একদম কাটতে পারতেছিলাম না এমন অবস্থা। তো আমি এখানে একটি কাঁচা আম নিয়েছি আর দুটি মোটামুটি আধা পাকা হয়ে গিয়েছে এমন টাইপের নিয়েছি। তবে আপনারা চাইলে যে কোনো একটি আইটেমের আম নিয়েও এই কাজটি করতে পারেন। তো আমি একটু নাইফের সাহায্যে এগুলো পিসেস করে নিচ্ছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এগুলো শেপ দিয়ে নিতে পারেন। তো যত ছোট পিসেস করবেন তত দ্রুত আমগুলো সেদ্ধ হয়ে যাবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমার সবগুলো আম কাটা হয়ে গিয়েছে। আর খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু এখানে দুটি আইটেমের আম নিয়েছি। তো আমি কেটে এখন একদম পানির মাঝে কিছুক্ষণ সময় আমি এটা ভালোভাবে প্রায় 10 মিনিটের মতো ডুবিয়ে রেখে এখন হাত দিয়ে ভালোভাবে আমি এগুলো চটকে ধুয়ে নিচ্ছি। খেয়াল করেছেন নিশ্চয়ই ভিডিওতে আমি কিভাবে কাজটি করলাম। তো এখন আমি একটু উঠিয়ে রাখছি একটা মিক্সিং বলের ভিতরে। এখন সবগুলো আম আমি উঠিয়ে বলের মাঝে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখন কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি লবণ ব্যবহার করেছি হাফ চা চামচ 3টি আমের জন্য। আর এখানে আমি মোটামুটি 200 গ্রাম চিনি অ্যাড করেছি। এখানে 3টি আমের জন্য কিন্তু আমি 200 গ্রাম পরিমাণ চিনি অ্যাড করেছি। তো এখন এই সবগুলো উপকরণ দিয়ে আমি একটু চামচের সাহায্যে এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। তবে আপনারা চাইলে সেম কাজটি হাতেও করে নিতে পারেন। এই কাজটি করলে হবে কি, আপনার এক্সট্রা কোনো রকম পানি ব্যবহার করতে হবে না। এখান থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আপনি এই চাটনিটা তৈরি করতে পারবেন। তো আমি ঢেকে দিচ্ছি প্রায় 30 মিনিটের জন্য। আলহামদুলিল্লাহ, দেখুন আমি 30 মিনিট পর ফিরে আসলাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন কি ম্যাজিক্যাল একটা কাজ হয়েছে, দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। আর এই পানির মাঝেই কিন্তু আমরা এই চাটনিটা তৈরি করব। এটাই কিন্তু খুব একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এখন আমি চলে যাচ্ছি কিচেনে। আর আমি একটি ফ্রাইপ্যানের কড়াই নিয়েছি, দিয়ে দিচ্ছি আমি সবগুলো আম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটি করলাম। সবগুলো আম দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। আর বলক চলে এসেছে 10 মিনিট পর, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু পুরো এই 10 মিনিট ঢেকে রেখে জালটা করেছিলাম। আর মোটামুটি আমটা সেদ্ধ হতে শুরু করেছে। তো এখন আমি একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি এখানে ভিনেগার। তো আপনারা এটাকে সিরকা বলেও জানতে পারেন, এটা কিন্তু দুটি নামেই পরিচিত। তো এখানে মোটামুটি আমি 60 টেবিল চামচ হবে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ এখানে আমি বিট লবণ ব্যবহার করেছি। আর এই বিট লবণটার কারণে কিন্তু আলাদা একটা টেস্ট আসে। তো অবশ্যই কিন্তু বিট লবণটা ব্যবহার করতে হবে এই চাটনিতে। তো সবগুলো উপকরণ দিয়ে আমি আবারও একটু কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে এখানে আমি ব্যবহার করেছি কিছু কাজু বাদাম আর কিশমিশ, মানে এখানে ড্রাই ফ্রুট অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ ভরে ভরে এখানে সাদা তিল ব্যবহার করেছি। আর এটা কিন্তু লাগবেই, দিতেই হবে, তাহলে এটার একটা আলাদা টেস্ট আসে আর দারুণ একটা স্মেল বের হয়। যখনই আপনি খেতে যাবেন আর খাওয়ার পর যখন কামড়ের নিচে এই তিলটা পড়বে না, একদম নাইস একটা স্মেল বের হবে। তো এখন আমি সব কিছু দিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম প্রায়
5 মিনিট পর ফিরে আসলাম আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে সামান্য পরিমাণ ফুড কালার ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে সেটি স্কিপ করতে পারেন। এখানে আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি সামান্য পরিমাণে। তো এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 3 টুকরো দারুচিনি আর 2টি এলাচ ব্যবহার করেছি। আর এটা কিন্তু ব্যবহার করলে হয় কি নাইস একটা স্মেল আসে, এলাচের যে একটা স্মেল সেটা কিন্তু খুবই সুন্দর লাগে। তো আমি এই সবগুলো উপকরণ দিয়ে আবারও ঢেকে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। আর দেখতে পাচ্ছেন আমি প্রায় 3 মিনিট পর ফিরে আসলাম আর এখন আমার এই চাটনিটা মোটামুটি 80% কমপ্লিট হয়ে গিয়েছে। আর অনেকটা এটা সেদ্ধ হয়ে গিয়েছে, অনেকটা গলতে শুরু করেছে। তবে আপনারা চাইলে এটা এইভাবেও রাখতে পারেন, এটাতে কোনো সমস্যা হবে না। আর আরেকটা কথা, আপনারা যদি এই সিরকাটি মোটামুটি 3টি আমের জন্য আমি এখানে 4 টেবিল চামচ ব্যবহার করেছি। আর এই সিরকাটা কিন্তু একটু বেশি পরিমাণে পুরো 1 বছর আপনার আচারটা ভালো থাকবে, কোনো রকম ঝামেলা ছাড়াই, নষ্ট হবে না, রোদে ঝামেলা দিতে হবে না, কিচ্ছু না। তো আমি এখানে মোটামুটি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। আর এটা যেহেতু টক ঝাল মিষ্টি চাটনি হবে তো একটু তো ঝাল দিতেই হবে, তো এটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তবে আপনারা যদি ঝাল খেতে না চান তবে এটি স্কিপ করতে পারেন। তো আমার এটা 10 মিনিট পর একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই আচারটা কতটা পারফেক্ট হয়েছে। একদম পারফেক্ট একটি আচার। যদি আপনারা এই ভিডিওর প্রতিটি স্টেপ ফলো করে আপনারা এই আচারটি তৈরি করেন, ইনশাল্লাহ আপনারা একদম পারফেক্ট রেজাল্ট পেয়ে যাবেন আশা করি। তো এখানে ছোট্ট একটি টিপস, আপনারা যে বয়ামে রাখবেন কিন্তু এটা কাচের বয়ামে রাখবেন, বা আপনার যে চামিচ ব্যবহার করবেন অবশ্যই কিন্তু সেটা শুকনো ব্যবহার করবেন, নয়তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি কোনো রকম পানি থাকে। আর যদি আপনারা এটা নর্মাল ফ্রিজে রাখতে চান তাও পারেন, মোটামুটি 1 বছর ভালো থাকবে, কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা খেতে পারবেন সারা বছর জুড়ে এই আমের চাটনি। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।